বলছে হ্যাঁ মা, চৈতন্য মহাপ্রভু আসার 60 বছর আগে এই প্রভু তো আমাকে পৃথিবীতে পাঠিয়েছে, তাই তো আমি এসেছি। চৈতন্য মহাপ্রভু থেকে বড় ছিল অদ্বৈত 60 বছরের বড়, 2-1 বছর না, 60 বছর। এনাকে কি মারা এত সহজ? যিনি আমাকে ধরায় পাঠিয়েছে তাকে কি আমি মারতে পারি? তোমার ছেলেকে মারা এত সহজ নয়। আর পৃথিবীতে এমন কেউ নেই যে তোমার ছেলেকে এইভাবে মারবে। তোমার ছেলে আসলে কে জানো মা? বিশ্ব চরাচর বিশ্ব চরাচর মাঝে, বিশ্ব চরাচর মাঝে, এই বিশ্ব চরাচর মাঝে, বিশ্ব চরাচর মাঝে তুমি বিনা বলো কে আছে আমাদের? বিশ্ব চরাচর মাঝে, বিশ্ব চরাচর মাঝে, তুমি বিনা বলো কে আছে আমাদের? এই বিশ্ব চরাচর মাঝে, বিশ্ব চরাচর মাঝে সে ছিল আমার সুখে দুঃখে বন্ধু, সে হলো আমার জীবন দুয়ারে সে ও গো যে ছিল ও গো দুঃখ সুখে বন্ধু, সে হলো আমার জীবন দুয়ারের সিংহ। তাই তোমার এত ভালোবাসি আমি, তাই তোমার এত ভালোবাসি আমি, তাই তোমার এত ভালোবাসি। বিশ্ব চরাচর মাঝে, বিশ্ব চরাচর মাঝে নিমাই রে নিমাই নিমাই রে। সচী দেবীর কোলে নিমাইকে তুলে দিয়ে বললেন, মা একটা কথা বলে যায়।
অনেকদিন পরে 7টা সন্তান হারানোর পরে একটা সন্তানকে কোলে পেয়েছো বলে এই সন্তানের মায়ায়, সন্তানের ভালোবাসায় যেন তুমি ভগবানকে ভুলে যেও না। তবে তোমার এই নিমাই দেখবে কলিযুগে একদিন সকল নবদ্বীপবাসী কেন সারা পৃথিবীর মানুষের নয়নের মণি হয়ে থাকবে। হে নিমাই, তুমি আমার থেকে 60 বছরের ছোট। 60, তুমি আমার থেকে 60 বছরের ছোট, তোমার থেকে 60 বছরের বড় আমি। তবু আমি তোমার চরণে একটাই মিনতি জানাবো, প্রভু কলির পাপিতাপি উদ্ধার করো, সবাইকে কৃষ্ণ চরণে মতিগতি দিও, সবাইকে কৃষ্ণ চরণ আশ্রিত করিয়ে দিও। আর কলিযুগের মহা ঔষধি হরিনাম মঞ্চে সবাইকে দীক্ষা দিও। আমি বলেছিলাম না যে আপনাদের জয়নগরের মাহাত্ম্য অনেকটা বিশাল। যে মহাপ্রভু সচী মায়ের গর্ভে বাংলায় 890 সাল ফাল্গুন মাসের পূর্ণিমা তিথি বারে বৃহস্পতিবার, বাংলা ছিল 22 তারিখ। আজ পর্যন্ত হিসাব করলে দেখা যায় 546 বছর আগে গৌরাঙ্গ মহাপ্রভু পৃথিবীতে এসেছিল। গৌরাঙ্গ মহাপ্রভু মোট বেঁচে ছিল কত বছর জানেন? 48 বছর। 24 বছর ছিল ওনার নবদ্বীপ লীলা, আর 24 বছর ছিল বৃন্দাবন লীলা। তার মধ্যে কালের গতিতে পুরীতে গেলেন আর ফিরলেন না। যখন ওনার 24 বছর বয়স ছিল, নবদ্বীপ লীলা করছে, হঠাৎ উনি রাত্রে স্বপ্ন পেলেন বৃন্দাবনে নিকুঞ্জ মন্দিরে সুন্দর মদন মোহন ডাকছে, নিমাই। ভোরের বেলা উঠে মাকে বলে উনি বৃন্দাবনে গেলেন। সর্বভৌম রামানন্দ, গোবিন্দ ঘোষ অনেক ভক্তকে সঙ্গে নিয়ে গিয়ে দেখলেন মন্দির আছে, বিগ্রহ নেই। তৎকালীন দিনে বৃন্দাবন নিকুঞ্জ মন্দিরের দায়িত্ব ছিল শ্রীজীব গোস্বামী প্রভু। শ্রীজীব প্রভু শ্রীজীব প্রভু মন্দির আছে, বিগ্রহ নেই কেন? শ্রীজীব প্রভু বলছে কি করে থাকবে? তুমি যেমন ভগবানের খুঁজে এত দূরে এসেছো, ভগবান তদ্রূপ ভক্ত খুঁজে বৃন্দাবন পরিত্যাগ করেছে। বলছে কোথায় গেছে? বলছে তা তো জানি না। কোন রকমের সেদিনটা শ্রীজীব গোস্বামীর আশ্রমে কাটিয়ে দিলেন। রাত্রিবেলায় ভগবান বলছে, শোনো নিমাই, তুমি নবদ্বীপে জন্মেছ, সবাই নবদ্বীপে তোমাকে নিয়ে গর্ব করে, কিন্তু বাংলার মানুষ, আমার প্রাণের ভক্ত, তারা কি নিয়ে থাকবে? তাই তুমি তো সহজে যাবে না, তোমাকে যেন নিয়ে যেতে পারি সেই জন্য তোমাকে রেখে দিয়ে আমরা আগে চলে এলাম। দক্ষিণ 24 পরগনায় প্রবেশ করেছিলেন ভগবানের 3 ভাই। সেটা হলো আপনাদের এলাকা, এই জয়নগর এলাকা। এই জয়নগর এলাকার মধ্যে 3 ভাইয়ের স্থান আজও আছে এবং আজও বিদ্যমান, এবং প্রমাণ আছে। একটা প্রমাণ পাওয়া গেছে 3 ভাইয়ের মধ্যে যে আমি এখানে এসেছি বা এখনো আছি। আপনাদের বললে আপনারা এখনই বুঝে নেবেন যে ভগবানের 3 ভাই আপনাদের জয়নগর থানার অন্তর্গত জয়নগরের মধ্যে আছে। একটা ভাই আছে দুর্গাপুর, একটা ভাই আছে গঞ্জের বাজার, আর একটা ভাই আছে বনমালীপুর, আপনাদের ঠিক কাছাকাছি। দুর্গাপুর পেট্রোল পাম্পে ঢোকার আগে দেখবেন, বারাসাতের দিক থেকে যখন আসবে দুর্গাপুর বাজার ঢুকতে, ডান দিকে দেখবেন একটা পুকুর, পুকুরের ওপারে যে মন্দির দেখবেন সাদা কালারের মন্দিরটা, ওখানে একটা ভাই ধরা পড়লেন। আর একটা ভাই যার নাম হলো শ্যামসুন্দর, উনি ধরা পড়লেন দুর্গাপুর। আর একটা দাদা ধরা পড়লেন কোথায়? যেটা সত্যজিৎ নার্সিংহোমের আগে ডান দিকে রাধা বল্লভ। আর একটা ভাই ধরা পড়লেন কোথায়? মদনমোহন, সেটা হলো এই জয়নগর থানার অন্তর্গত বনমালীপুর। দেখে আসবেন, কথা মিলিয়ে নেবেন। তাই চৈতন্য মহাপ্রভু
হরিনাম সংকীর্তন করতে করতে দক্ষিণ 24 পরগনার প্রথম উপস্থিত হলেন দুর্গাপুর। দুর্গাপুর আসার আগে অনেক বাধার সৃষ্টি হয়, খোলও ভেঙে গেল। দুর্গাপুরে ঢোকার আগে খোল ভেঙে এলো। জায়গাটার নাম আপনারা বললে এখনই বুঝে নেবেন। শাসনে গেছেন, শাসন কীর্তনখোলা শ্মশান, বড় শ্মশান। আজও সেখানে লেখা আছে মৃদঙ্গ ভাঙা, খোল ভাঙা, কীর্তনখোলা। যে নামটা আছে কীর্তনখোলা বলে, ওখানে মৃদঙ্গ ভাঙা হয়েছিল। ওখান থেকে মহাপ্রভু হরিনাম করতে করতে স্নান করেছিলেন যে ঘাটে, যে ঘাটটা এখনো মেলা হয়, মাঘ মাসে মেলা হয়। সেখানকার অনেক দীক্ষিত হয়তো আপনাদের এখানে থাকবেন। যে জায়গাটার নাম হলো মহাপ্রভু তলা। ওখান থেকে হাঁটতে হাঁটতে দুর্গাপুরে এসে শ্যামসুন্দরকে আরাধনা করলেন। শ্যামসুন্দরকে আরাধনা করে তারপরে এলেন গঞ্জের বাজারে রাধাবল্লভের তলায়, রাধাবল্লভকে স্মরণ করে অবশেষে যে বনমালীপুর মদন মোহনকে দর্শন করে হরিনাম সংকীর্তন করতে করতে সোজা রাত ধরলেন হুগলি নয়, কুলপি রোড। যে জায়গাটা আজও বিদ্যমান, কোনোদিন লোকের খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায় কিন্তু মরি পোড়ানো বন্ধ হয় না। কোন জায়গা? বিষ্ণুপুর শ্মশানঘাট। ওখানে বিষ্ণু আরাধনা করে উনি হাঁটতে শুরু করলেন। রেল লাইনটা পার হলেন যে জায়গাটা এখন সবাই জানে, অনেকে বলে যোগীবাড়ি, অনেকে বলে সংশোধনা।